ওয়েলকাম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা হলো নাম্বার সিস্টেমের তৃতীয় নিয়মের যে অঙ্কের কথা আমি বলেছিলাম সেটি আমরা আজকে উপস্থাপন করব। তো তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করলেই বুঝতে পারবে। এটা আমাদের সপ্তম ক্লাস। পূর্বে আমরা 6টি ক্লাস নিয়েছিলাম। তৃতীয় নিয়ম, এখানে আমি একটি ছক দেখিয়েছি, সেটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো অক্টাল সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে সরাসরি করার কোনো সুযোগ নাই। অনুরূপভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই সেটাও আমরা সরাসরি করতে পারবো না। তাহলে এই দুই ধরনের অঙ্ক করার জন্য আমাদের মধ্যবর্তী সংখ্যা বাইনারি সংখ্যার সাহায্য নিতে হবে, তাহলে আমরা হলো কি এই দুই ধরনের অঙ্ক করতে পারবো। এক্ষেত্রে অক্টাল সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে প্রথমেই অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারি যে সংখ্যাটি পাবো সেটাকে আবার 4 বিট করে করে সাজিয়ে আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসতে হবে। অর্থাৎ অক্টাল সংখ্যা যখন বাইনারিতে রূপান্তর করব তখন 3 বিট করে আসতে হবে। 3 বিট 4 to 1, আমরা গত ক্লাসে যেটা দেখিয়েছি সেটা 4 to 1। আবার যখন হলো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তখন হলো কি 8 4 to 1, অর্থাৎ 4 বিট করে আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হবে। কি অনুরূপভাবে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করি তাহলে প্রথমে আমাদেরকে হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিট করে বাইনারিতে আসতে হবে এবং ওই বাইনারি সংখ্যাকে আবার 3 বিট করে সাজিয়ে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা হলো কি হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারবো। তাহলে আসা যাক কিভাবে আমরা অঙ্কগুলি করব। তৃতীয় নিয়মের দুটি অংশের কথা আমরা বলবো। প্রথম অংশ হলো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর, আর দ্বিতীয় অংশ হলো হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। প্রথম অংশ, অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাকে 4 to 1 ব্যবহার করতে হবে। এই জন্য আমি 4 to 1 টি এখানে নিয়েছি সিরিজটি। তাহলে আমরা একটা সংখ্যা ধরে নিই, এক্সাম্পল 8 হিসাবে আমি এটা চিহ্নিত করছি। তাহলে এখানে আমরা হলো একটা সংখ্যা নিয়েছি, অক্টাল সংখ্যা 356.574। এই সংখ্যাটি হলো অক্টাল সংখ্যা, একে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল, যেটা আমরা বলেছি যে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমাকে কি হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যাকে আমরা পূর্বেই বলে আসলাম যে 3 বিট করে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে মধ্যবর্তী সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমি সংখ্যাগুলোকে একটু গ্যাপ করে করে এভাবে সাজাবো। এরপরে হলো কি প্রত্যেকটা ডিজিটের মান বাইনারিতে রূপান্তর করার জন্য এই সূত্রটির সহায়তা নেব। 4 to 1 3 বিটের সূত্র হলো এটা। তাহলে এখানে সংখ্যা আছে হলো 3,
তাহলে 3 যদি নেই তাহলে এখানে 2 আর 1 যদি নেই তো 2 হবে 1, 1 হবে 1, তাহলে 2 আর 1 হবে হলো 3, 4 এর প্রয়োজন এবং 0, তাহলে 0 1 1। তাহলে আমরা দেখি 3 এর 3 বিটের মান হচ্ছে হলো কি 0 1 1। আমরা তীর চিহ্ন দ্বারা নিচে নির্দেশ করব, এই জন্য তীর চিহ্নগুলি আমি এখানে দিয়েছি। তাহলে আমরা 3 এর বাইনারি মান পেলাম হলো 0 1 1 3 5, তাহলে 4 আর 1 1 0 1 1 0 1 6 1 1 0, সূত্র থেকে 4 নেব 2 নেব, তাহলে 6 হবে, 1 নেব না, এই জন্য 0, তাহলে 1 1 0। অনুরূপ ভাবে 2 এর মান 2 আছে ওখানে, 2 বরাবর 1, 4 আর 1 নেব না, তাহলে আমাদের কি 0 1 0। এরপরে হলো 7, 3 জনকেই প্রয়োজন হবে, 4 2 1, 3 জনকেই লাগবে, 3 জনের যোগফল 7, এই জন্য আমরা 3টা 1 দিলাম। অনুরূপ ভাবে 4, তাহলে 4 নিলে এর প্রয়োজন নেই, এর জন্য 0, তাহলে 1 0 0। তাহলে আমি হেক্সাডেসিমাল যে সংখ্যাটি অক্টাল যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটির 3 বিট করে করে আমি ওই সূত্র ব্যবহার করে 3 বিট করে করে আমি কি সাজিয়ে নিলাম। এবার দেখি, হ্যাঁ, এবার আমরা হলো কি এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যাটিকে বাইনারি মান, এই মানগুলো আমি সারিবদ্ধভাবে সাজিয়ে দিলাম। তাহলে এখান থেকে শুরু হয়ে আমরা চাপায় দিলাম, একসাথে থাকলো, দশমিক ব্যবহার করলাম এবং পরবর্তীতে এই সংখ্যাগুলো এখানে সাজিয়ে লিখলাম। এখন এটা হলো বাইনারি। তাহলে আমরা বলছিলাম, শুরুতেই বলছিলাম যে অক্টাল সংখ্যাকে প্রথমে কি মধ্যবর্তী সংখ্যা বাইনারিতে রূপান্তর করতে হবে, তাহলে বাইনারি মান আমার বাইর হয়ে গেল। এখন এই বাইনারি মানকে যখন হেক্সাডেসিমালে রূপান্তর করব, আমরা বলছিলাম যে 4 বিট করে নিতে হবে। তাহলে এবার আমরা 4 বিট করে সাজাবো। তো 4 বিট করে সাজাই, এটা হলো পূর্ণ সংখ্যা, এটা হলো ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই দিক থেকে 0 1 1 1 এই 4টা বিট নেব। তাহলে আমরা এই রেড সিগন্যাল দিয়ে এই যে 0 1 1 1 4টা বিট নিলাম, আবার হলো কি 0 1 1 1 আবার 4টা বিট নিলাম, সবুজ অ্যারো চিহ্ন দিয়ে নির্দেশ করা হয়েছে। তো এরপরে হলো কি এখানে বিট থাকলো একটা 0, ও একাই থাকলো। অনুরূপ ভাবে যদি আমরা এখানে যাই, তাহলে এখানে আমরা 4 বিট 0 1 1 1। মনে রাখতে হবে দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা হলো কি এই দিক থেকে যাব, এটা হলো এলএস, এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি, আর এটা হলো এলএসবি, এই পাশে হলো এমএসবি। তাহলে আমরা ফ্র্যাকশন নাম্বারের ক্ষেত্রে এই দিকে 4 বিট করে নেব। তারপরে নেক্সট 4 বিট, তাহলে 1 1 0 এটা, এরপরে হলো কি 1 শুধু একা, তাহলে এখানে 0 শুধু একা, তাহলে হলো কি এটা হলো একটা বিট, এটা হলো লাস্ট অংশ আমাদের। তাহলে এখন কি করব আমরা, এখন আমরা হলো কি ভগ্নাংশের ক্ষেত্রে এই দিকে বাড়তি 0 গুলো আমার যোগ করতে হবে, 4 বিট মেলানোর জন্য 3টা 0 যোগ করতে হবে, আর এই 0 পূর্বে আমার 3টা বিট নিতে হবে। এখানে নেওয়া যাবে না, কারণ এখানে নিলে সংখ্যার মানের পরিবর্তন ঘটবে। অনুরূপভাবে ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা বাম পাশে এখানে 0 বসাই দেই, তাহলে কিন্তু মানের পরিবর্তন ঘটবে, আর এই পাশে বসাইলে মানের পরিবর্তন ঘটবে না। এই জন্য আমরা এই 0 এই পাশে 3টা 0 বসায় 4 বিট করে নেব। তাহলে আমরা লক্ষ্য করি, তাহলে এখানে একটা 0 ছিল, আমরা 4টা 0 করলাম, 3টা 0 বাড়তি বসাই দিলাম। এরপরে আমাদের কি 1 1 1 0 1 1 1 0, এরপরে 1 1 1 0 1 1 1 0 ডট। অনুরূপ ভাবে এই 4টা বিট এখানে নিয়ে আসছি আমরা, এই 4টা বিট এখানে, আর এই 0 এখানে, এরপরে আমরা 3টা 0 এখানে বসাই দিলাম। তাহলে 4 বিট করে হলো। আমরা বলছি যে বাইনারি সংখ্যাকে অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে 4 বিট করে যেতে হয়। তাহলে এখন আমরা এই 4টা 0 মানে 0, আর এখানে হলো কি আমরা 4 বিট যখন করছি তখন 8421 সিরিজ ব্যবহার করছি। তাহলে সেক্ষেত্রে হলো কি 842, তাহলে 8 আর 4 12, 12 আর 2 এ
14 14 মানে হলো ই হেক্সাডেসিমাল সংখ্যায় এখানে আমরা 14 না লিখে আমরা সরাসরি 14 এর হলো কি যে অ্যালফাবেটিক যে মানটা আছে সেটা আমরা লিখব হলো ই। অনুরূপভাবে হলো কি এখানেও 8421 8421 1 যেহেতু 0 এর জন্য 1 বাদ যাবে, তাহলে এখানেও হলো কি 8 4 12 আর দিয়ে 8 8 4 12 হ্যাঁ 12 দিয়ে 14, তাহলে 14 হলো ই। ডট থাকলো এখানে হলো কি 4 আর হলো 1, 8 আর 2 নেইনি আমরা, তাহলে এটা হবে 4 এটা হলো 1 ওই সিরিজের 8421 সিরিজ থেকে আমরা পাই। তাহলে এখানে 5 এটা হলো 4 আর 1 এটা হলো 5, এখানে হলো 8421 ওই সিরিজ যদি হয় উপরে যদি আমরা 1 2 4 8 দেই 0 দিয়ে সে হলো বাদ যাবে 1 বাদ যাবে তাহলে 14 ই, এখানে 0 সমান 0। তাহলে আমরা এই সংখ্যাটি পেলাম। তাহলে এবার আমরা এর বেস দিলে আমাদের কি নির্ণয়ের ফলাফল হয়ে যাবে। তাহলে নির্ণয়ের ফলাফল তাহলে আমরা এই 0টা বাদ দিই আর এই 0টা বাদ দিই, তাহলে আমার নির্ণয়ের ফলাফল এটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমাদের সংখ্যাটা ছিল অক্টাল হয়ে গেল আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যা। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা অঙ্ক একটা করলাম অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলাম, কিন্তু অলরেডি আমরা এখানে 3টি অঙ্ক করে ফেলছি। দেখি কিভাবে 3টি অক্টাল সংখ্যাকে আমরা হলো কি হেক্সাডেসিমালে করে ফেলছি, তাহলে এটা একটা অঙ্ক। এখন আমরা যদি বলে যে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো, অক্টাল সংখ্যাকে এখানে বেস 2 দেওয়া থাকলো বাইনারি রূপান্তর করো, তাহলে আমরা এইভাবে একই নিয়মে যেভাবে আছে এইভাবে সাজায় লিখে বেস 2 দিলে বাইনারি লিখে, এটা একটা অঙ্ক, এটা একটা হয়ে গেল পদ্ধতি। আবার দেওয়া আছে যে এটা হলো বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো, তাহলে আমরা যে 4 বিট করে নেব নিয়ে এটা সাজালে এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে বাইনারি সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা অঙ্ক করলাম একটা হয়ে গেল 3টা। ঠিক অনুরূপভাবে আমরা এবার হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, দ্বিতীয় অংশ যেটা। তাহলে আমরা একটা সংখ্যা নিই, আমরা হলো কি পূর্ববর্তী সংখ্যাটি নেই হেক্সাডেসিমাল সংখ্যা যেটা আমরা ফলাফল বাইর করলাম সেটি দিয়ে করি, তাহলে আমাদের সত্যি পরীক্ষা হয়ে যাবে। তাহলে আমরা এবার নিলাম যে হেক্সাডেসিমাল সংখ্যা e.5e বেস হলো 16, এইটা রূপান্তর করতে হবে। অর্থাৎ দ্বিতীয় অংশে আমরা বলছিলাম যে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে 4 বিট করে, আর মধ্যবর্তী সংখ্যা বাইনারি, এবং পরবর্তীতে এই বাইনারি মান যেটা বলা হবে সেটাকে আমরা হলো কি 3 বিট করে অক্টালে চলে যাব, তাহলে আমাদের অক্টাল হয়ে যাবে। এখানেও কিন্তু আমরা একটা অঙ্ক করব, আমাদের অঙ্ক হয়ে যাবে 3টা। পূর্বে আমরা প্রথম নিয়মে 3টি অঙ্ক, দ্বিতীয় নিয়মে 3টি অঙ্ক, এবং আজকে আমরা তৃতীয় নিয়মে 2টি অঙ্ক করে 6টি অঙ্ক করে ফেলব। দেখা যাক। তাহলে আমরা একটু গ্যাপ করে সাজা নিই, অ্যারো চিহ্নগুলো দিয়ে নিই। তাহলে আমরা আমরা জানি ই মানে হলো 14, ই মানে হলো 14, কারণ এ হলো 10, হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে f পর্যন্ত 16টি সংখ্যা, এর হলো পজিশনাল মান হলো 10, বি হলো 11, সি হলো 13, ই হলো 14, ডি হলো 14, সরি ভুল বলছি, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14 এবং এফ হলো 15। সেই ধারাবাহিকতা থেকে আমরা ই হলো 14 মানে হচ্ছে কি 8 4 2 আর 1 এর প্রয়োজন নেই, 8 আর 4 12 আর 2 14, তাহলে 1 1 1, এই 1 এর প্রয়োজন নেই, এটা হলো 0, তাহলে আমাদের 1 1 1 0। এরপরে হলো আবারও ই, তাহলে একই মান পাবো আমরা এটা। এরপরে 5, তাহলে 4 আর 1 5 হয়, তাহলে 4 বরাবর হলো 1 1 বরাবর 1,
তাহলে 0 8 আর 2 এর প্রয়োজন হয়নি, তাহলে 0 1 0 1 এটা হলো 5। নেক্সট এর মানও এটাই। তাহলে আমরা এই 4 বিট করে নিলাম। আমরা বলছিলাম যে হেক্সাডেসিমালকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে 4 বিট করে করতে হয়, যেটা আমরা করলাম। এরপরে আমরা আসি, তাহলে বাইনারি মানটা দেখা দিই। তো বাইনারি মান আমরা হলো বার করলাম, অর্থাৎ 4 বিট করে বাইনারি হয়ে গেল, মধ্যবর্তী সংখ্যা বাইনারি। এরপরে আমরা আসি নেক্সট 3 বিট করে আমরা হলো কি হেক্সাডেসিমাল সংখ্যায় অক্টাল সংখ্যায় চলে যাব, কারণ অক্টাল সংখ্যা 3 বিটের হয়। তাহলে আমরা 3 বিট করে নিই। দশমিকের পরে এটা হলো পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই পাশ থেকে আমরা আসবো, এটা হলো ছোট, যত সামনের দিকে যাবে বড় হবে, এই জন্য এই পাশ থেকে আসবো, কখনো এই পাশ থেকে নয়, তাহলে আমাকে ভুল হয়ে যাবে। তাহলে এখন আমরা 0 এই 3 বিট আবার নেই, এই হলো 3 বিট, এখানে থাকলো কি অবশ্যই থাকলো 2 বিট, এর সামনে আমরা একটা 0 বসা আমরা হলো কি 3 বিট করে নেব। অনুরূপ ভাবে আমরা যদি এখানে যাই তাহলে 3 বিট করে নেই, 3 বিট আবার 3 বিট এবং এখানে 2টা বিট থাকলো, তাহলে এর পাশে আমরা হলো একটা শূন্য দিয়ে 3 বিট করে নেব। তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে এখানে বসাবো না, আমরা নেক্সট লাইনে বসাবো। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করি আমাদের 1 1 ছিল, তাহলে এই 1 1 সামনে একটা 0 বসানো 3 বিট করেছি। এরপরে হলো কি সমস্ত তিনটা 1 0 1, এই যে 1 0 1, এখানে আছে 1 0 1 1 0, এখানে 1 1 0। অনুরূপ ভাবে 0 1 0 0 1 0 1 1 1, এই যে 1 1 1 1 0 1 0, একটা 0 বেশি নিয়ে আমরা লোকে 3 বিট করছি। আমরা কিন্তু এদিক দিলে সংখ্যার মান পরিবর্তন হয়ে যাবে, আমরা এই ডান দিকে বসাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম পাশে শূন্য বসা, বিট মিলাবো, 4 বিট বা 3 বিট করব। আর হলো কি ভগ্নাংশের ক্ষেত্রে হলো ডান দিকে শূন্য বসা, আমরা হলো কি 4 বিট এবং 3 বিট রূপান্তর করব। তো এখন আমরা হলো কি এটা সমান আমরা জানি হলো 3, এটা হলো 5, এটা হলো 6, এই যে 1 2 4 1 1 2 4 যদি হয় তাহলে কি এই যে আমরা দুইটা 1 নিছি, তার মানে হলো 4 আর 2 হলো 6। এখানে হলো কি 4 আর 1 বাদ গেছে, এটা হলো 2 2, এটা হলো সবাই আছে 1 2 4 তিনজনই আছে, তিনজনের যোগফল হলো কি 4 আর 2 6 আর 1 7, আর এটা হলো 4, এই 2 আর 1 9, এই যে হলো 4। তাহলে এটি হয়ে গেল আমাদের নির্ণয়ের ফলাফল, হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম। এখানে আমরা একটি অঙ্ক করলাম কিন্তু 3টি অঙ্ক হয়েছে, কারণ অক্টাল সংখ্যাটিকে আমরা বাইনারিতে যদি রূপান্তর করতে বলে তাহলে আমাদের এই পর্যন্ত অঙ্ক হয়ে যাবে। আর এইরকম একটা যদি সংখ্যা দেওয়া থাকে বাইনারি মান, একে যদি বলে অক্টাল সংখ্যায় রূপান্তর করো, তাহলে আমরা 3 বিট করে এটি করব। তাহলে এখানে আমরা একটি অঙ্ক করে 3টি অঙ্ক করার কাজ সেরে ফেললাম। তাহলে আমরা হলো কি তাহলে 3 3 6টি, তাহলে তৃতীয় নিয়মে আমরা 2টি অঙ্ক করে 6 ধরনের পারস্পরিক রূপান্তর শিখলাম। পূর্বে আমরা শিখেছিলাম প্রথম নিয়মে 3টি, অর্থাৎ দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করতে হয় সেটি শিখেছি প্রথম নিয়মে। দ্বিতীয় নিয়মে আমরা শিখেছি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে ফিরে যাওয়া, অর্থাৎ এটা হলো দ্বিতীয় নিয়মের। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে দ্বিতীয় পদ্ধতিতে, অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যাওয়ার যে প্রক্রিয়া, এটা সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট অংশ। দ্বিতীয় নিয়মটা আমাদের সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে প্রায় সময় হলো কি বলা যায় যে সবসময় হলো কি এই দ্বিতীয় পদ্ধতির অঙ্ক পরীক্ষায় আসে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে। আর বাকি যে পদ্ধতি প্রথম এবং দ্বিতীয়, এগুলো আমাদের দ্বিতীয় পদ্ধতির অঙ্ক তৈরি করার জন্য এদের প্রয়োজন হয়। এবং প্রথম এবং তৃতীয় পদ্ধতি এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতে পেয়ে থাকি, কখনো কখনো গতেও আসে। তবে আমরা হলো কি সৃজনশীল প্রশ্ন পদ্ধতির যে নিয়ম পরীক্ষা আসে
পদ্ধতি আসে তাদের মধ্যে দ্বিতীয় নিয়মটাই হচ্ছে হলো সর্বাধিক উল্লেখযোগ্য। আশা করি তোমরা হলো তৃতীয় পদ্ধতির হলো কি যে আমরা দুটি পার্ট দেখালাম, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমরা আমার মনে হয় বুঝতে পারবা। এই আশাবাদ ব্যক্ত করে তোমরা সবাই ভালো থাকো এবং আমরা পরবর্তীতে আমরা এই যে অঙ্কগুলো করলাম অর্থাৎ হলো 12 ধরনের পারস্পরিক রূপান্তর করলাম, সেই সংখ্যাগুলো থেকে সবগুলো সংখ্যাই ছিল আমাদের পজিটিভ, দশমিক যুক্তই হোক আর পূর্ণ সংখ্যায় হোক, আমরা হলো কি দুটা ক্ষেত্রেই কিন্তু আমরা পেয়েছি হলো পজিটিভ সংখ্যা, আমরা নেগেটিভ সংখ্যার দেখা পাইনি। হ্যাঁ, সে কারণে আমরা আগামী ক্লাসে অর্থাৎ অষ্টম ক্লাসে আমরা হলো কি কোনো সংখ্যাকে কিভাবে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করা যায় অর্থাৎ সাইন বিট এবং 2 এর পরিপূরক, হ্যাঁ, এই দুটি অংশ নিয়ে আগামী অষ্টম ক্লাসে আমরা হাজির হব। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্ত।